আমরা এসেছি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সালাদ থানা সালার স্টেশন মার্কাজ মসজিদ। সেই মার্কাজ মসজিদে আমি ইমাম এবং তার সাথে আমাদের কাকগ্রাম মাদ্রাসা শিক্ষক এবং আরও আমরা ভাইজানা আমার মুসলিম সব এসছেন। এই যে 11,000 ময়দান বিশ্ব ইজতেমা, মূলত এই লক্ষ্য বলা যে কোটি কোটি মানুষ আসবে, কিসের জন্য জমায়েত হবে? এখানে 1 কোটির অধিক মানুষ অর্থাৎ ধর্মপ্রাণ মুসলমান এখানে উপস্থিত হবে। এখান থেকে ইসলাম যে মানুষকে শিক্ষা দেয় সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। প্রকৃত ইসলাম কি বলে? প্রকৃত ইসলাম মানতে গেলে তার দ্বারা একটা পিপিলিকা পর্যন্ত আঘাত পাবে না, একটা গাছের পাতাও ছিঁড়ার অনুমতি নেই প্রয়োজনের তাকে না প্রয়োগ পড়লে। তো সেই সমস্ত বিষয় এখানে শিক্ষা দেওয়া হবে এবং এই 1 কোটি মানুষের ভেতরে আপনি আশা করা যায় কোনো রকম অশান্তিমূলক কোনো সংবাদ আপনাদের কাছে যাবে না। যেহেতু আমরা সাংবাদিক, আপনারা এটাও যাবে না। এটা শুধুমাত্র একমাত্র দিনের খাতিরে হয়। এখানে মানুষ আসবে তার জীবনে, আমরা আখিরাতকে বিশ্বাস করি। আমরা যেহেতু মুসলমান, আমরা পরকালে একটা জিন্দিগি রয়েছে, সেই জিন্দিগিটা বানাতে গেলে কি কি করণীয় দরকার তার বিস্তারিত আলোচনা এখানে একটা ধর্মপ্রাণ মুসলমানকে দেওয়া হবে। এটা আগামী আপনার জানুয়ারি 2, 3, 4, 5 তারিখে আপামার জনগণ, শুধু মানুষের মুসলমানদের জন্য নয়, গোটা দেশের জন্য, বিশ্বের জন্য, বিশ্বের যে উচ্ছৃঙ্খল। আমি ভারত থেকে আসব এবং গোটা পৃথিবী থেকে এখানে মানুষ আসবেন। তার নেতৃত্বে মৌলানা সাদ সাহেব দেবেন, তার বিশ্ব আমির তিনি। এবং 5 তারিখ আমাদের দোয়াটা হবে, এই দোয়াটা সকলের জন্য, আমার দেশের জন্য, জাতির জন্য, সকলের জন্য দোয়া হবে ইনশাল্লাহ। সম্প্রীতির জন্য সকলের জন্য দোয়া হবে। আর এখানে কোনো আলোচনা হবে না, আল্লাহ এবং তার রসুল কেন্দ্রিক আলোচনা বাদ দিয়ে অন্য কোনো আলোচনা হওয়ার এখানে কোনো রাস্তা নেই। এই জন্যে মানুষ এখানে, খালি এখানে নয়, বহু জায়গায়, ঔরঙ্গাবাদ আপনি দেখলেন, তারপরে বিভিন্ন জায়গায় বিশ্ব ইজতেমা হয় দেখা যায়। এর আগে হাওড়া নিবরাতে এখানে আপনার বাংলার বুকে হয়েছে না, আমি দেখি নাই কিন্তু শুনেছি। আর এই প্রথম আমরা দেখলাম, আপনারা দেখেছেন। দিন বাদে কিন্তু আজকে আসলাম আমরা, আজকে শুক্রবার, এখানে লম্বা জামাতে জুম্মার নামাজটা আদায় করব, সেই নিয়ত নিয়ে এসেছি। তাছাড়া একটা ভালো উদ্দেশ্য, নেক নিয়ত নিয়ে এসেছি। এখানে এসে আমরা কিছু খেদমত করব। আল্লাহ যতটুকু করিয়ে নিলেন করলাম, এখানে জুম্মার নামাজটা আদায় করলাম, খুব ভালো লাগলো। লোকের সমাগম প্রায় আপনার লক্ষাধিক লোক এখানে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আমি সকলকে এখানে আসার আহ্বান করব। আগামী জানুয়ারি 2, 3, 4, 5 তারিখে সকালে দোয়া হবে। পুইনান জায়গাটার নাম, আর আপনার হুগলি জেলা। এখানে সকলে আসবেন। पर আছে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে যত ইনসানকে পাঠিয়েছে কিসের জন্য পাঠিয়েছে? কোরআন আমার যে আছে, কোরআনে আল্লাহ তাআলা কি বলছে কি আমি তোমাকে আফা হাসিবতুম আন্নামা আখলাকনাকুম আবাসা, আমি এই বান্দে তোমাকে আমি যে পাঠিয়েছি কিসের জন্য পাঠিয়েছি? বেকার না, তোমাকে আমি দুনিয়া দিয়ে পাঠিয়েছি, আবার দুনিয়া থেকে তোমাকে তুলে নেব। সব যত দুনিয়াতে ধর্ম আছে সব জানে কি একদিন মরতে হবে, কিন্তু দুনিয়াতে এসে আমাকে ভালো কাজ করে গেলে তাহলে আমি শান্তি পাবো। ইসলাম এটি শেখাচ্ছে কি তোমাকে দুনিয়াতে একদিন ছাড়তে হবে, আর ছাড়বার পর তোমাকে আল্লাহর হুকুম আর নবীজি যে আমার প্রফেট আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মেসেঞ্জার ছিল পুরো ওয়ার্ল্ডের জন্যে, মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শান্তির জন্যে সবাইকে বলে যে কোনো জাত ধর্ম নেই, পুরো দুনিয়াতে যত লোক আছে সবার জন্য উনি আছেন। আর একটাই কথা কি তোমাকে যে ঈশ্বর আল্লাহ পাঠিয়েছে, হ্যাঁ, তোমার ও হুকুম মেনে চলতে হবে, আর নবীজি যে আমাকে বলেছে ওরকম জিন্দগি কাটাতে হবে। এখানে কোনো পার্টি পলিটিক্স নেই ভাই, সবাইকে আখিরাত আর দুনিয়ার জন্য আমাকে আল্লাহ যে পাঠিয়েছে ওই আমল করে যেতে হবে। এখানে কোনো রকম পার্টি পলিটিক্স নেই, এটা ইসলাম, এটা আমাকে শেখাচ্ছে শান্তির জন্যে। এটা হচ্ছে সবাইকে করতে হবে শান্তি, আর আল্লাহর হুকুমকে মানতে হবে। আর আমার যে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে ওনার মোতাবিক জিন্দগি চলতে হবে। এটাই হলো কামিয়াবি। অনেক জায়গা দেখেছি, বিশ্ব ইজতেমা আমি অনেক দেখেছি, মধ্যপ্রদেশ দেখেছি, আপনার এই সমস্তিপুর, হ্যাঁ ওই হাবড়া নিবড়ে, আর ছোটো মোটো ইজতেমা তো এখানে অনেক হয়েছে। হ্যাঁ হচ্ছে, আর প্লাস এটা তো ওয়ার্ল্ড ইজতেমা, মানে পুরো দুনিয়ার লোক আসবে। কিসের জন্যে? আমাকে দিন যেটা আছে মুসলমানের যে দিন, পুরো দুনিয়ার জন্য দিন আছে, কিন্তু যেভাবে যেরকম নিতে পারে সেরকম নিচ্ছে। আজকে এই যে বিশ্ব ইজতেমা এই যে পুইনান ময়দানে হচ্ছে, এটা সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক স্তরের বিশ্বমামা, সারা বিশ্ব থেকে এখানে মুসলমানরা এসেছেন
তার ধর্মপ্রাণ মুসলমানরা এখানে যোগদান করতে এসেছেন। তাদের নামাজ, রোজা, আখরাত এবং পরকালের জিন্দেগি কেমনভাবে তৈরি হবে, সেই পরকালের জিন্দেগিতে তারা তাদের হাসর নাসর কিভাবে তৈরি হবে, এবং এখানে দিল্লি থেকে এবং বিদেশ থেকে অনেক মুরব্বীরা আসবেন। সে সমস্ত মুরব্বীরা এসে আমাদের এই সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে ঈমান, আখেরাত, আকিদা, নামাজ, রোজা এবং সর্বোপরি ইসলামের যে সমস্ত নিয়মকানুন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, যে 5টা স্তম্ভ আছে সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবেন। এবং সর্বোপরি নিশ্চিতভাবে আপনারা জানবেন যে এটা আমাদের এই যে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এখানে আসছেন, তাদের আখেরাতের জিন্দেগি যাতে বরবাদ না হয়, এখানে কোনো রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যপ্রণীতভাবে এই অনুষ্ঠানটা নয়। এটা সারা বিশ্বের মুসলমানরা যাতে তাদের আখেরাতের জিন্দেগিতে সঠিকভাবে সুন্দরভাবে চলতে পারে, এবং সর্বোপরি এই যে তাদের যে পার্থিব জীবনে পৃথিবীতে কীভাবে চলতে হবে, আখিরাতের জীবন কেমনভাবে তৈরি হবে, এবং তাদের কর্মকাণ্ড বিভিন্ন রকমভাবে সুদ ঘুষ থেকে তারা রেহাই করতে পারে, এবং আরও অন্যান্য যে সমস্ত ইসলামী কর্মকাণ্ড এবং সমাজে চলাফেরা করার জন্যে যে সমস্ত নৈতিক কর্মকাণ্ডগুলো তাদের জানা দরকার, সেগুলো আমরা এখান থেকে জেনে বাড়ি যাব। একটা মুসলমানদের ইজতেমা, এখানে এসে অনেক কিছু শেখা যায়। আমরা যে আজকে মুসলমান দিন থেকে ভটকে গেছে, গলদ রাস্তার দিকে যাচ্ছে, সেটা এখানে এসে শিখতে পারে যে আমাদের প্রকৃতি ইসলাম কি, দিন কি। এখানে এসে মানুষ অনেক কিছু শিক্ষা অর্জন করে। সুন্নত কিভাবে পালন করবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় কিভাবে জীবনযাপন করব, বড়দের কি করে সম্মান করব, ছোটদের কি করে স্নেহ করব। আমাদের নবীজি হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু আমাদের তরিকা শিখে গেছেন। 100% কামিয়াব আছে ওই তরিকার ভেতরে। এই জন্য আজকে মুসলমান দিন থেকে সরে যাওয়ার ফলে আজকে বিভিন্ন জায়গায় মুসলমান অপমানিত হচ্ছে। এই জন্য আজকে দিনের রাস্তায় মানুষকে কী করে অপমান হবে, কী করে দিন শিখবে। আজকে মুসলমান দিন থেকে সরে গেছে বলে আজকে মুসলমানদের এই পরিস্থিতি আসছে। না, সবাই আসবেন, লেকিন মুসলমানের লেগে এটা মানে সবারই লেগে দাওয়াত দিচ্ছে, লেকিন দিনকে শেখার, দিনকে জানার যে আমাদের ভেতরে যে জং পড়ে গেছে, ইসলাম কি, ঈমান কি, সেটা আমাদের ভেতরে জং পড়ে গেছে। সেটা এখানে এসে আজকে জুম্মার নামাজ পড়ে আমাদের খুব আনন্দ লাগছে। আর মনে হচ্ছে যে না, আমরা যেন প্রত্যেক জুম্মাতে এখানে আসতে পারি, আর ইজতেমাতে যেন 4 দিন ইজতেমাতে যেন আমরা থাকতে পারি। আর যত মানুষ আমরা এসেছি এখানে আজকের খুব ভালো লাগছে। চারিদিকে কাজ হচ্ছে, প্রচুর লোকের সমাগম, এখন দেখা যাচ্ছে কয়েক হাজার লোকের সমাগম। ইজতেমা যখন হবে মালিক জানে কতটা লোক হবে, জানি না, হয়তো কোটি কোটি লোক হবে। প্রচুর লোকের সমাগম, সে যে কী জায়গা আর কেমন যে ভালো লাগছে না আইলে বুঝতে পারবো না। যারা আসবে তারা দেখবে, যারা একবার আসবে দ্বিতীয়বার ফের আসবে। এখানে আসবে ইজতেমার জন্য। ইজতেমায় ভালো কাজ হবে, আল্লাহ রসুলের কথা হবে, দিনের সম্পর্কে, জামাত ইসলামের কথা হবে, এই সমস্ত কথা আলোচনা হবে। মানুষ বুঝ জ্ঞান শিখবে এখান থেকে। এইভাবে আমাদের এই ইজতেমা চলবে, 3 দিন আপাতত চলবে। এখন কাজ হচ্ছে, এখন যারা আসছেন বা এসছেন দেখবেন খুব ভালো লাগছে এখানে। আমরা পুরো দুনিয়ার মধ্যে আম হয়ে যায়, সেই দিন 50 বছর ইজতেমা করা হয়। ইজতেমা থেকে বহু জামাত বার হয়, দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে যায়, সমস্ত দুনিয়ার মধ্যে আলমের মধ্যে কীভাবে দিন পৌঁছে যায় সেই ফিকির নিয়ে এখানে ইজতেমা করা হয়েছে। আল্লাহ তাআলা ইজতেমাকে কবুল করুক। আমরা সকলে দোয়া করি। আমরা সাগরদ্বীপ থেকে এসেছি জুমা নামাজের জন্য, ইজতেমাকে দেখার জন্য, কী করে কী হচ্ছে এখানে পরিবেশ দেখার জন্য আমরা এত দূর থেকে এখানে এসেছি। আল্লাহ সকল আসা যাওয়াকে কবুল করুক। আল্লাহ চাইলে হবে, হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ থেকে কোনো উম্মিদ তো বাইদ নেই না, হতে পারে। জানা নেই, হতে পারে। যা দেখা যাচ্ছে এত বড় প্রস্তুতি হয়েছে, আরও অনেক কাজ বাকি রয়েছে। আলহামদুলিল্লাহ হয়ে যাবে, আশা করি ইজতেমার আগে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই 32 বছর পর এখানে হচ্ছে, 32 বছর হচ্ছে। আলহামদুলিল্লাহ। কতটা সংখ্যা শেষ আল্লাহকে রাজি করার জন্য। বিশ্বের মানুষের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বানিয়েছে, কোরআন হাদিসের মধ্যে যে কথা বলেছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে বানিয়েছি আমার ইবাদতের জন্যে। তো সেই ইবাদতের মধ্যে যাতে আমরা থাকতে পারি, এর জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা মজমা আমাদের করিয়েছে, এই মজমা দেখে আমাদের সবার নেওয়া দরকার যে আমাদের এরকম মজমা একদিন হবে, কিয়ামতের ময়দান হবে, আমাদের প্রশ্ন হবে, আমাদের জিজ্ঞাসা করা হবে যে আমাদের কী জন্য দুনিয়াতে পাঠানো হয়েছিল। ঠিক আছে না? এই জন্যে এই মজমা করা হয়েছে। এটা ছোট মজমা, আর কাল কিয়ামতের ময়দান হবে আরও এর থেকে কোটি কোটি মানুষ থাকবে, কোটি কোটি মানুষ সারা
পৃথিবীর একসঙ্গে হয়ে এই মজমায় জিজ্ঞাসা করা হবে যে তুমি বলো তুমি কী জন্যই তোমার দুনিয়াতে পাঠানো হয়েছিল, সারা জীবন কি করেছো। 5টা প্রশ্ন হবে যে সারা জীবন তুমি কি করেছো, যৌবনকাল কোথায় লাগিয়েছো, আর যৌবনকাল কোথায় লাগিয়েছো, আর কোন রাস্তায় আয় করেছিলে, কোন রাস্তায় ব্যয় করেছিলে, এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে এলেম তোমার দেওয়া হয়েছিল সেই এলেম অনুযায়ী কতটা তুমি আমল করেছো এর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য জি এটা বিশ্ব ইজতেমা শুরু হবে আপনার 2 জানুয়ারির 2, 3, 4 5 তারিখে দেওয়া হবে। তো তার আগে থেকে মানুষ আসতে থাকবে ইনশাল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? এবং আমি এসেছি চন্দনেশ্বর থেকে, ভাঁড় থানা।